একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের ছুটি গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা। প্রশ্ন: মা, এখন আমার ছুটি হয়েছে। মা, এখন আমি বাড়ি যাচ্ছি। কোন প্রসঙ্গে এমন উক্তি? উক্তিটির তাৎপর্য লেখো। 2+3 ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের বিদ্যালয়ের পরীক্ষায় এই প্রশ্ন আসতে পারে ভেবেই আমি এর উত্তরটি তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রথমেই উৎস লিখবে। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের অন্তর্গত এই ছুটি গল্পটি তোমাদের পাঠ্যের অন্তর্ভুক্ত হয়েছে, তাই লিখবে উৎস হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের থেকে পাঠ্য ছুটি গল্পটি গৃহীত। এরপর প্রসঙ্গ লিখবে। দুরন্ত ফটিকের দুরন্তপনায় তার মা মেঘ না চাইতেই পানির মতো দীর্ঘদিন বাদে যখন তার দাদা বিশ্বম্বরবাবুর আগমন ঘটে ও সেই সময় কিছু কথার পরিপ্রেক্ষিতে যখন ফটিকের মামা ফটিককে কলকাতার বাড়িতে নিয়ে যেতে চান, তখন সকলেই উৎফুল্ল হয়ে ওঠে। অতঃপর কলকাতায় মামার বাড়ি যাওয়ার পর থেকেই ফটিক মামির স্নেহ থেকে বঞ্চিত শুধু হয়নি, নানা ঘটনার পরিপ্রেক্ষিতে তো মামির চক্ষুশূল হয়। বিভিন্ন আঘাত অপমানে বিদ্ধ হয়ে শেষে মায়ের কোলে ফিরে আসতে চেয়েছে। ইট কাঠ পাথরের দেওয়ালের মধ্যে কোন রকমে তার দিন কাটত কলকাতায়। হঠাৎই বৃষ্টি ভেজা দিনে জ্বর ও মাথা ব্যথায় ফটিক আক্রান্ত হয়। সেই সঙ্গে প্রলাপ বকতে থাকে। সেই জ্বরের ঘোরে প্রলাপ বকতে বকতে মায়ের উদ্দেশ্যে আলোচ্য উক্তিটি করে। শেষ অংশ। উক্তির তাৎপর্য: কিশোর ফটিকের জীবনে মর্মান্তিক পরিণতি লক্ষ্য করা যায় যখন তার মনের মধ্যে স্নেহ বুভুক্ষা, অথচ মামাবাড়ির অপরিচিত পরিমণ্ডলে সীমাহীন অনাদর তাকে মর্মাহত করেছে। গ্রাম্য জীবনের সেই উদার উন্মুক্ত প্রকৃতির সান্নিধ্যে যে তীব্রতর হয়ে আকর্ষণ করত, আর তা না পাওয়ার মধ্যে দিয়ে যে যন্ত্রণা তা আরও অপরিসীম করে তোলে মামাবাড়ির অবজ্ঞা ও নির্মমতা। সেখান থেকেই তার গৃহত্যাগের ভাবনা। অচেনা অজানা পথে বৃষ্টিমুখর দিনে ভবঘুরের মতো ঘুরে শেষে সর্বাঙ্গে কাদা মেখে মুখ চোখ লাল করে ও জ্বরে কাঁপতে কাঁপতে শেষে পুলিশের গাড়ি চেপে বাড়ি ফেরে। মামাবাড়িতে ফেরার পর অপছন্দের পরিবেশে তার জ্বর ক্রমশ বাড়ে এবং জ্বরের ঘোরে প্রলাপ বকতে থাকে। ডাক্তারবাবুর কথায় অবস্থা বড়ই খারাপ। লেখক মৃত্যু শব্দটিকে দূরে সরিয়ে রেখে সুচতুরভাবে ফটিককে ছুটিতে পাঠান। ফটিকের এই ছুটি তার আসল মুক্তি। স্নেহহীন প্রেমহীন জীবন থেকে চিরতরে মুক্তি। সে নিজেও জানত না ছুটির মধ্যে দিয়ে সে নিজের আবাসে ফিরছে না মৃত্যুর কোলে ঢলে পড়ছে। অবচেতন মনে ফটিক ভীষণভাবে মায়ের কাছে যেতে চেয়েছিল। তাই ঘোরের মধ্যে মায়ের কণ্ঠস্বর শুনে সে উপরোক্ত উক্তিটি করে। এই বাড়ি যাওয়া আসলে চিরতরে শান্তির উদ্দেশ্যে অনন্ত লোকে পাড়ি দেওয়া।
দ্বিতীয় প্রশ্ন, ছুটি গল্পের ফটিক চরিত্রটি বিশ্লেষণ করো। 5, রবীন্দ্রনাথের গল্পগুচ্ছের অন্তর্গত ছুটি গল্পের কেন্দ্রীয় চরিত্র ফটিক। বাংলা সাহিত্যে ছোট গল্পের স্রষ্টা হিসাবে লেখক ক্ষুদ্র পরিসরে প্রকৃতির রং তুলি দিয়ে এক কিশোরের মানসিক যন্ত্রণাকে তুলে ধরেছেন। প্রকৃতির সন্তান, প্রকৃতির কোলে লালিত পালিত হওয়া ফটিক কলকাতায় এসে বুঝতে পারে নাগরিক জীবন তার স্বচ্ছন্দের নয়। তাই গ্রামে ফিরে যাওয়ার ব্যাকুলতার মধ্যে শুধু মাতৃস্নেহই নয়, প্রতিভাত হয় অন্তরাত্মার সাথে নিবিড় যোগ। দলনেতা, প্রকৃতির সান্নিধ্যে ফটিক ঘুড়ি ওড়াত, নদীতে সাঁতার কাটত, তাইরে নাইরে নাইরে না বলে ঘুরে বেড়াত। এই ঘুরে বেড়ানোর মধ্যেও তার সঙ্গী সাথীদের মধ্যে নেতৃত্বদানের ক্ষমতা বিচার করলে ফটিকই ছিল তার দলনেতা। সত্যবাদিতা, ফটিক যখন তার ভাই মাখনলালের গালে চড় মেরে তার মিথ্যাচারের বিরুদ্ধতা করে, তখন সত্যবাদিতার পরিচয় ফুটে ওঠে তার চরিত্রের মধ্য দিয়ে। ফটিক যখন তার মামার সাথে কলকাতায় মামা বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়, তখন সে তার খেলার ঘুড়ি, লাটাই, ছিপ তার ভাইকে সমর্পণ করে এবং তা সম্পূর্ণভাবে ভোগের অধিকারের মধ্যে দিয়ে। অভিমানী, ফটিক ভীষণ অভিমানী। ভাইকে চড় মারার পর যখন মাখন মায়ের কাছে নালিশ জানায়, তখন তার পরিণতির কথা ভেবে সে আনমনে বসে থাকে। আবার পরে মায়ের প্রতিবাদে সে মায়ের উপরও অভিমান করে। শুধু তাই নয়, মামির হৃদয়হীন আচরণেও তার অভিমান হয়। প্রাণোচ্ছল ফটিককে শেষে মর্মান্তিক পরিণতির দিকে নিয়ে যায়। স্নেহপ্রিয়তা বা ভালোবাসার কাঙাল, পিতৃহীন ফটিক আগাগোড়াই স্নেহ ভালোবাসার কাঙাল। সহোদর ভ্রাতা হলেও মাখনকে সে সবসময় প্রতিদ্বন্দ্বী ভেবে এসেছে। বিশ্বম্বরবাবুর কলকাতা যাবে কিনা সেই প্রস্তাবে সে উৎফুল্ল হয়, অথচ সেখানে মামির স্নেহ সান্নিধ্য থেকে বঞ্চিত হতেই গৃহে ফেরার ভাবনা ভাবে। অবসাদগ্রস্ততা, বয়ঃসন্ধিকালীন অবস্থায় ব্যর্থতা যখন কিশোর কিশোরীদের মনে প্রভাব বিস্তার করে, তখন মামির রূঢ় আচরণ, শিক্ষকের প্রহার, বই হারিয়ে ফেলা, বন্ধুহীন নিঃসঙ্গ জীবন প্রভৃতি মানসিক দ্বন্দ্বে তার অন্তরাত্মা ক্ষতবিক্ষত হয়। উপসংহার, বাংলা সাহিত্যে অন্যতম সেরা গল্পগুলির মধ্যে ছুটি একটি অন্যতম ছোট গল্প। কিশোর মনের সমস্যার পাশাপাশি লেখক প্রকৃতির সাথে তার অবিচ্ছেদ্য সম্পর্ক দেখিয়েছেন। প্রকৃতির সঙ্গে বিচ্ছেদে তার মৃত্যু অনিবার্য হয়ে ওঠে। অবশেষে মুমূর্ষু অবস্থায় তার উপলব্ধি যে ছুটি তা আসলে মৃত্যুর নামান্তর। এই গল্পের ফটিক তাই আমাদের পাড়ার অতি পরিচিত এক কিশোর, জীবন্ত হয়ে পাঠকের হৃদয়ে বিরাজ করে। দুটি প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করলাম, সেই সঙ্গে আরও 3টি কোশ্চেন হোমওয়ার্ক হিসাবে তোমাদের লিখতে অনুরোধ করছি। তোমরা লিখে পাঠাতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। ডেসক্রিপশানে গেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে এবং ধারাবাহিকভাবে প্রথম থেকে আমার ক্লাস অনুসরণ করলে তোমরা সিলেবাস শেষ করে রিভিশন করতে পারবে
এবং ভালো ফল করতে পারবে বলেই আমার বিশ্বাস। তাহলে চলো, হোমওয়ার্ক হিসাবে যে কোশ্চেনগুলো দিচ্ছি সেগুলো একটু শুনে নোট করে নেবে। একেবারে অন্ধভাবে মারিতে লাগিল। কে কাকে মারিতে লাগিল? মারার কারণ কি? বিশেষত 13-14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই। কার সম্পর্কে কেন এই মন্তব্য করা হয়েছে? পৃথিবীতে এমন বালাই আর নাই, কী কারণে এমন মন্তব্য করা হয়েছে? 2+3। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন 5। কেন বাপু পরের ছেলেকে নিয়ে এত কর্মভোগ? দাও, ওকে বাড়ি পাঠিয়ে দাও। এখানে কর্মভোগ বলতে কি বোঝানো হয়েছে? এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বক্তার চরিত্রের কোন পরিচয় ফুটে ওঠে? 2+3। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তাই আমার অনুরোধ, তোমরা অবশ্যই আমার সঙ্গে সঙ্গ দেবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক অন্ততপক্ষে করবে। সেই সঙ্গে সঙ্গে বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে তোমরা এটাকে শেয়ার করে দাও, যাতে তোমার মতন তোমার বন্ধুরাও সহযোগিতা পায়। আমার এই নোট তোমরা নিজেরা খাতায় একটু লিখে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে। ধন্যবাদ।